একদিন এক গ্রামে অদ্ভুত এক জাদুকর তান্ত্রিক মহিলা আসলো এবং এলাকায় খবর ছড়িয়ে দিল সে অমুক দিন বিকেল বেলায় গ্রামের মধ্যবর্তী বড় মাঠে জাদুর খেলা দেখাবে। সেই দিন বিকেলের দিকে গ্রামের খোলা মাঠে লোকজন জড়ো হতে শুরু করলো। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সবাই এসেছে। মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা। তার পরনে ছিল কালো রঙের ঢিলে ঢালা কাপড়, চোখে কালি, ঠোঁটে অদ্ভুত এক হাসি। তার চোখের দিকে তাকালেই যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে উচ্চস্বরে বলল, হে গ্রামবাসী, আজ আমি তোমাদের সামনে এমন কিছু জাদু দেখাবো যা আগে কেউ দেখেনি। আজকের খেলাগুলো হবে একেবারেই নতুন। লোকজনের ভিড় আরো ঘন হয়ে এলো। কেউ ফিসফিস করে বলল, আল্লাহ জানে কি দেখাবে। কেউ আবার কৌতূহল মনে এগিয়ে এলো। খেলা শুরু হলো। সবার আগে মহিলা মাটির দিকে তাকিয়ে হঠাৎ জোরে পা দিয়ে মাটিতে আঘাত করলো। মুহূর্তের মধ্যেই মাটি কেঁপে উঠল, ধুলো উড়ে গেল, আর চোখের পলকেই সেখানে তৈরি হলো এক বিশাল গর্ত। গর্তের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বড় সাপ। ফনা তুলে হিস হিস করছে। লোকজন চিৎকার করে পিছনে সরে গেল। কেউ কেউ ভয়ে দৌড়ে পালাতে চাইল। তখন মহিলা হাত তুলে বলল, তোমরা কেউ ভয় পেও না, যতক্ষণ আমি এখানে আছি কিছুই হবে না। সে সাপের দিকে তাকিয়ে অদ্ভুত ভাষায় কিছু বলতে লাগলো। তারপর হঠাৎ জোরে বলল, এখনই দেখো। চোখের সামনেই সেই বিশাল সাপটা কেঁপে উঠল, শরীর ছোট হতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই সেটা পরিণত হলো একটি ছাগলে। লোকজন অবাক, কেউ বিশ্বাস করতে পারছে না। কেউ বলছে, এ কোন জাদু? আবার কেউ বলছে, এ তো অসম্ভব। এরপরে মহিলা, তা মানুষের যেমন বিচারালয় রয়েছে তোমাদেরও তো আছে। তোমরা এক কাজ করো, জিনদের আদালতে গিয়ে তার নামে অভিযোগ করো সে তোমাদের একজন সঙ্গীকে মেরে ফেলেছে। এরপরে সেই দুইটি জিন অদৃশ্য জগতের আদালতে গিয়ে অভিযোগ দায়ের করলো। এরপর জিনদের আদালতে অভিযোগ উঠল, বিষয়টি গুরুতর, একজন জিন নিহত হয়েছে, আর সেই ঘটনার সাথে একজন মানুষের নাম জড়িত। জিনদের বিচারক হুকুম দিলেন, যাকে অভিযুক্ত করা হয়েছে সেই মানুষটিকে এখানে উপস্থিত করা হোক। সেই রাতে আল্লাহর ওলি নিজের কামরায় বিশ্রাম নিচ্ছিলেন। নীরব রাত, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎই দুইজন জিন অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে উঠল। তারা কিছু না বলেই তার খাটসহ তুলে নিল এবং মুহূর্তের মধ্যে আকাশের অদ্ভুত পথে নিয়ে গেল। চোখের পলকে তিনি উপস্থিত হলেন জিনদের আদালতে। তিনি জেগে উঠলেন। সেই আদালত মানুষের আদালতের মতো নয়। চারপাশে অদ্ভুত আলো, বাতাসে গম্ভীরতা, বিচারকের চোখে কঠোরতা। সেখানে শুরু হলো ইতিহাসের এক বিরল ঘটনা। জিনদের আদালতে একজন মানুষের বিচার। সব জিন একে একে বক্তব্য রাখতে লাগলো। কারো কণ্ঠে রাগ, কারো কণ্ঠে প্রতিশোধের আগুন। সবাই আল্লাহর অলির বিপক্ষে। আদালতের নিয়ম অনুযায়ী আল্লাহর অলির পক্ষেও একজন জিন দাঁড় করানো হলো, কিন্তু সেই অসহায়। তার হাতে কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, কোনো পথ নেই তাকে বাঁচানোর। আল্লাহর অলি পুরো সময় নীরব, না কোনো ভয়, না কোনো অনুনয়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, যেন সব কিছু আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। দীর্ঘ আলোচনা, তর্ক, ফিসফাসের পর বিচারক কঠোর কণ্ঠে রায় ঘোষণা করলেন, অভিযুক্তকে মৃত্যুর বদলে মৃত্যু দেওয়া হবে, ফাঁসি। সেই রায় শুনে জিনেদের আদালত নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহর অলিকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। তিনি চুপচাপ হাঁটছিলেন, একটুও প্রতিবাদ নয়, একটু আতঙ্ক নয়। তিনি ফাঁসির কাছে পৌঁছে থমকে গেলেন। চোখ ভিজে উঠল, কণ্ঠ নরম হয়ে এলো। তিনি কারো উদ্দেশ্যে নয়, শুধু আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি তোমার কোনো মাখলুককে অযথা হত্যা করিনি। সে একটি পুরো গ্রামের মানুষের ঈমান ভাঙতে সাহায্য করেছিল। জাদু দেখিয়ে মানুষকে এই ভুল ধারণা দিচ্ছিল যে তোমার সৃষ্টিকে রূপান্তর করা সম্ভব, অথচ সমস্ত শক্তি তো একমাত্র তোমারই। এই কথাগুলো সেখানে উপস্থিত একজন বৃদ্ধ জিন শুনে ফেললেন। এই জিন নবীজির যুগেও জীবিত ছিলেন। তিনি নিজ চোখে নবীজির বিচার, ন্যায় ও শাসনের নিয়ম দেখেছিলেন। তিনি এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে গেলেন জিনেদের বিচারকের কাছে। তিনি কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে লাগলেন, হে মহামান্য বিচারক, আমি নবীজির যুগ দেখেছি। আমি দেখেছি যখন কোনো জিন নিজের প্রকৃত রূপ ছেড়ে অন্য রূপ ধারণ করত এবং মানুষকে বিভ্রান্ত করত, তখন যদি মানুষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিত, এমনকি তাকে মেরে ফেলত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষকে কখনো দোষী সাব্যস্ত করতেন না, কারণ ভুল ছিল জিনের। আল্লাহ জিনকে যতটুকু ক্ষমতা দিয়েছেন সে তার অপব্যবহার করেছে। এই কারণে মানুষের উপর কোনো
শাস্তি আরোপ করা হতো না। এই কথা শুনে পুরো আদালত কেঁপে উঠল। বিচারক কিছুক্ষণ নীরব থাকলেন। তারপরে তিনি শক্ত কণ্ঠে নতুন রায় ঘোষণা করলেন। আগের রায় বাতিল করা হলো। এই মানুষ নির্দোষ, তাকে ফাঁসির শাস্তি থেকে মুক্তি দেওয়া হলো। এরপর তিনি হুকুম দিলেন, এই আল্লাহর বান্দাকে পেট ভরে খাবার খাওয়াও, তারপর তাকে সসম্মানে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ঠিক তাই করা হলো। তাকে উদরপুরে খাবার খাওয়ানো হলো। এরপরে তার খাটসহ তুলে নেওয়া হলো। জিনেদের আদালত থেকে মুহূর্তের মধ্যেই তাকে তার নিজের ঘরে পৌঁছে দেওয়া হলো, ঠিক যেভাবে আনা হয়েছিল। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর ন্যায় বিচার। অন্যদিকে গ্রামবাসীরাও বুঝতে পারলেন জাদু নয়, কোনো শক্তি নয়, সবচাইতে বড় সত্য হলো আল্লাহর ক্ষমতা ও তার প্রতি ঈমান আনা। হঠাৎ সবাই দেখলো কোনো দড়ি নেই, কোনো লাঠি নেই, কোনো ভর নেই। সেই মহিলা ধীরে ধীরে মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করলো। হাওয়ার ভেতর ভাসছে সে, ঠিক যেন বাতাসই তাকে ধরে রেখেছে। লোকেরা বিস্ময়ে তাকিয়ে আছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ ভয়ে মুখ চেপে ধরেছে। এই ভিড়ের ভেতরেই ছিল সেই ছোট্ট ছেলেটি। মহিলাকে হাওয়ায় ভাসতে দেখেই তার বুকের ভেতর কেমন জানি করে উঠল। আল্লাহর ওলির সেই কথা মনে পড়ে গেল। সে বলছিল, যেদিন আবার খেলা হবে আমাকে জানাবে। ছেলেটি আর এক মুহূর্তও দেরি করল না, দৌড়ে চলে গেল আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি তখন ইবাদতে ব্যস্ত। ছেলেটি শ্বাস নিতে নিতে বলতে লাগলো, হুজুর, সেই মহিলা আবার খেলা দেখাচ্ছে, আজকে সে আকাশে ভাসছে। আল্লাহর ওলি শান্তভাবে ইবাদত শেষ করলেন। ছেলেটির কথা শুনে তার চোখে গভীর ভাব ফুটে উঠল। তিনি উঠে দাঁড়ালেন, ছেলেটির সাথে রওনা হলেন মাঠের দিকে। পথে হাঁটতে হাঁটতে ছেলেটি বলল, হুজুর, আমাদের এলাকায় এই কয়েকদিনের মধ্যে অনেক বাচ্চা হারিয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর বিশেষ বান্দা, চাইলে বলতে পারেন তারা কোথায় আছে। ছেলেটির কথা শুনে আল্লাহর ওলি বিস্মিত হয়ে গেল। মনে মনে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই শিশুর অনেক বুদ্ধি, এই শিশুকে আপনি ইসলামের জন্য কবুল করুন। কিন্তু একই সাথে তার হৃদয়ে একটি গভীর চিন্তা ঢুকে গেল, বাচ্চাগুলো যাচ্ছে কোথায়। অবশেষে তারা মাঠে পৌঁছালো। সেখানে তখনও খেলা চলছে। মহিলা এবার তার ঝুড়ি থেকে একটি ছবির ফ্রেম বের করলো। ফ্রেমের ভিতরে আঁকা ছিল একটি কবুতরের ছবি। সে কিছু মন্ত্র পড়ে ছবির উপরে ফু দিতেই সবাই অবাক হয়ে গেল। দেখতে পেল ছবির ভিতর থেকে কবুতরটি ধীরে ধীরে জীবিত হয়ে গেল, নড়তে শুরু করলো। আর এক মুহূর্ত পরে কবুতরটি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। লোকেরা উল্লাসে ফেটে পড়ল। ভয় আর মুগ্ধতা একসাথে তাদের হৃদয়ে জায়গা করে নিল। এই ভয় আর সম্মানের কারণে কেউ সন্দেহ করল না যে হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর পেছনে এই মহিলার হাত। কিন্তু আল্লাহর ওলি নীরবে সব লক্ষ্য করছিলেন। তার মনে সন্দেহ জাগলো। মনে পড়ল সেই দিনের কথা, যেই দিন ওই ফুটফুটে বাচ্চাটি তাকে বলেছিল ওই জাদুকর্ণী মহিলা তাকে নিয়ে যেতে চায়। তাছাড়া ইতিপূর্বে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। অন্যদিকে সেই জাদুকর্ণী মহিলা মাটিতে তার পা দিয়ে জোরে আঘাত করলো। মাটি ফেটে বেরিয়ে এলো বিশাল এক সাপ। কিন্তু এইবারে কেউ চিৎকার করলো না, কারণ আগেও এমন দেখেছে। বরং লোকেরা আরো কাছে এসে মজা নিতে লাগলো এবং উৎসাহিত হয়ে খেলাটি উপভোগ করতে লাগলো। মহিলা গম্ভীর কণ্ঠে বলল, এবার আমি এই সাপটিকে এক অদ্ভুত দানব রূপে পরিণত করব। এই বলে সে মন্ত্র পড়তেই সাপটি বিকৃত হয়ে বিশাল এক দানব আকৃতির রূপে রূপান্তরিত হয়ে গেল। সবাই শিউরে উঠল। কিন্তু আল্লাহর ওলি একটি বিষয় লক্ষ্য করলেন, এত বড় সাপ, এত বড় দানব, অথচ কোনো কিছুরই ছায়া মাটিতে পড়ছে না, যদিও আকাশে সূর্য উজ্জ্বল। তখনই তিনি নিশ্চিত হয়ে গেলেন এগুলো জিন। এই মহিলা জিন দিয়ে এসব কাজ করাচ্ছে। লোকেরা এবার সত্যিই ভয় পেয়ে গেল। এত বড় দানব দেখে সবাই ভয় পাওয়ার কথা। কিন্তু মহিলা হেসে বলতে লাগলো, ভয় পেও না, আমি আছি। এরপরে সে দানবরূপী প্রাণীটিকে আবারও মন্ত্র পড়ে একটি বিশাল ঈগল পাখিতে পরিণত করলো। পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল। আল্লাহর ওলি নীরবে দাঁড়িয়ে সব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলেন। মহিলা একের পর এক প্রাণীগুলো রূপান্তরের খেলা দেখাচ্ছে, সাপ, দানব, পাখি। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনোটারই ছায়া মাটিতে পড়ছে না। রৌদ্র উজ্জ্বল, মাঠ পরিষ্কার, তবুও ছায়াহীন এই দৃশ্য আল্লাহর ওলির অন্তরে নিশ্চিত প্রমাণ হয়ে উঠল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। কণ্ঠে কোনো অহংকার নেই,
কোনো চ্যালেঞ্জের উত্তেজনা নেই, শুধু শান্ত আত্মবিশ্বাস। তিনি সেই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, আপনি খুব সুন্দর খেলা দেখাতে পারেন, আপনার জাদু নিঃসন্দেহে মানুষকে বিস্মিত করে, কিন্তু আমি আপনার থেকেও বড় এক জাদুকরের সাহায্যে কাজ করি, যার শক্তির কাছে সমগ্র সৃষ্টি মাথা নত করে। চলুন আমরা দুজনে মোকাবিলা করি। তিনি কথা বলছিলেন, কিন্তু চোখ ছিল নিচের দিকে, সরাসরি মহিলার দিকে তিনি তাকালেন না। তার অন্তরের তাকওয়া এতটাই পূর্ণ ছিল যে তিনি দৃষ্টিকেও সংযত রাখতেন। মহিলা একটু থমকে গেল, তারপরে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করুন, কি দেখাবেন? আল্লাহর ওলি শান্তভাবে বললেন, না, আগে আপনি মাটি থেকে যে কোনো একটি প্রাণী তৈরি করুন, আমি সেটিকে মেরে ফেলবো, তারপরে দেখি আপনি কিভাবে সেটিকে আবার জীবিত করেন। মাঠে নিস্তব্ধতা নেমে এলো, লোকেরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মহিলা এবারও মাটিতে জোরে পা দিয়ে আঘাত করলো, মাটি কেঁপে উঠল, আর আগের মতোই একটি বিশাল বড় সাপ বেরিয়ে এলো। লোকেরা ফিসফিস করতে লাগলো, কিন্তু আল্লাহর ওলি একটুও বিচলিত হলেন না। তিনি মাটি থেকে সামান্য ধুলো তুলে নিলেন, হাতের মুঠোয় রাখলেন। কেউ বুঝতে পারল না তিনি কি পড়ছেন, শুধু তার ঠোঁট নড়ছে আর চোখে অদ্ভুত এক স্থিরতা। হঠাৎ তিনি সেই ধুলো সাপটির দিকে ছুঁড়ে মারলেন। এক মুহূর্তের মধ্যেই সাপটি কেঁপে উঠল, বিকৃত হয়ে গেল, আর পরক্ষণেই একটি মৃত কাকের রূপ নিয়ে মাঠের উপরে পড়ে রইল। মাঠ জুড়ে হঠাৎ শোরগোল পড়ে গেল, লোকেরা হতবম্ব। এবার পালা সেই মহিলার। সে মন্ত্র পড়ল, চিৎকার করলো, তন্ত্রের সাধনা সব শক্তি ঢেলে দিল, কিন্তু কিছুতেই সে মৃত কাক নড়ল না, জীবন ফিরল না। তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। লোকেরা সব মনোযোগ দিয়ে দেখছিল। তখন আল্লাহর ওলি সবার দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বললেন, হে গ্রামবাসী, এই মহিলা আপনাদেরকে জিন দিয়ে বোকা বানাচ্ছিল। এ কোনো প্রকৃত জাদুকর নয়, এগুলো সব শয়তানি কারসাজি। এই কথার সাথে সাথেই অদৃশ্য জগতেও তোলপাড় শুরু হয়ে গেল। মহিলার কাছে আরও 2টি জিন ছিল। তারা দেখল তাদের একজন সঙ্গী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ভয়ে তারা আর দাঁড়ালো না, মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে গেল। মহিলা চুপচাপ দাঁড়িয়ে রইল। আল্লাহর ওলি আবারও বললেন, হে গ্রামবাসী, আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের এই মহিলাই চুরি করেছে, কারণ সে আসার আগে এমন কোনো ঘটনা ঘটেনি। এই কথা বলেই তিনি সেখান থেকে চলে গেলেন। আল্লাহর ওলির আর কিছু বলার প্রয়োজন ছিল না। গ্রামবাসীর রাগ তখন আগুনের মতো জ্বলে উঠল। তারা মহিলাকে মারার জন্য এগিয়ে গেল। ঠিক তখনই মহিলা কাঁপতে কাঁপতে বলল, আমাকে কোনো ক্ষতি করো না, আমাকে মেরে ফেললে তোমরা তোমাদের বাচ্চাদের আর পাবে না। মহিলা রাতের আধারে গুহায় গেল, এক এক করে সব বাচ্চাকে বের করে এনে গ্রামের শেষ সীমানায় রেখে দিল। তারপর অন্ধকারের ভেতর দিয়ে পালিয়ে গেল। অতঃপর জঙ্গলের গভীরে গিয়ে সে ওই 2টি পালিয়ে যাওয়া জিনকে ডেকে আনলো। দাঁত কিরমিরিয়ে আল্লাহর ওলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি ওই শয়তান বৃদ্ধ লোকটার কোনো ক্ষতি করতে পারবো না, সে আমার থেকেও অনেক বেশি কিছু জানে।